নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে দ্বাদস্থানে কেতুর অবস্থানে জাতক জাতিকারা কি ফল পাবে। কেতু কি? কেতু একটা ছায়া গ্রহ। কথিত আছে সরভানু অসুরকে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা শিরচ্ছেদ করেন। খণ্ডিত মস্তক এবং দেহাংশ, মস্তক রাহু নামে পরিচিত, দেহাংশ ধরের অবশিষ্ট অংশ কেতু নামে পরিচিত। কেতু একটা অশুভ গ্রহ হিসেবে জ্যোতিষশাস্ত্রে ধরা হয়েছে। দি অ্যাসেন্ডিং নোড, অবরোহী চন্দ্র নোড, লুনার নোড। কেতুকে কিন্তু আধ্যাত্মিক গ্রহও বলা হয়। তা আমি এখন মূল আলোচনায় প্রবেশ করছি। কেতু জন্মছকে ন্যাটাল চার্টে বিভিন্ন অবস্থান অনুযায়ী ফলাফল আমি বলতে থাকবো। কেতু যদি লগ্নে থাকে কি হতে পারে? জাতক জাতিকারা রোগ কাতর এবং অতি লোভী হয়ে থাকে, অকৃতজ্ঞ, অলক্ষ্যে অপরের নিন্দা করে, দাম্পত্য সুখের হানি হয়, উদ্বিগ্ন চিত্ত, ভীরু প্রকৃতির হয়ে থাকে লগ্নে কেতু অবস্থান করলে। লগ্নে কেতু মুখে দুর্গন্ধ হয়, দাঁতের বিভিন্ন সমস্যা হয়, হঠাৎ হঠাৎ কিন্তু শরীর অসুস্থ হয়ে যেতে পারে। কেতু যদি দ্বিতীয় স্থানে থাকে, কেতু দ্বিতীয় স্থানে থাকলে হিসাবই হবে, যেমন আয় তেমনি ব্যয় করবে। অন্যের যুক্তিকে নাকচ করে অবুঝের ন্যায় তর্ক করে এরা। ধননাশ হয়, মুখের রোগ হয়, কণ্ঠের রোগ হয়, আত্মীয় স্বজনের সঙ্গে মনোমালিন্য হয়, চক্ষু এবং কণ্ঠের রোগ হয়। বলবান এবং শুভ হলে অনেকটা সুখদাতা এবং মধুর ভাষী হয়ে থাকে। কেতু যদি তৃতীয় স্থানে অবস্থান করে, কেতু তৃতীয় স্থানে যদি অবস্থান করে, জাতক জাতিকারা গুণসম্পন্ন হয়। কেতু কিন্তু তৃতীয় স্থানে শুভ ফল দিয়ে থাকে। গুণবান হয় কিন্তু হাতের রোগ হয়ে থাকে। বিলাসী হয়, বন্ধু বান্ধবের প্রিয় হয়। শত্রুগণ কিন্তু প্রবল হয়, কিন্তু বাহুবলে বলিয়ান হওয়ার জন্য তৃতীয় স্থানে কেতু জাতক জাতিকাকে অতটা ক্ষতি করে উঠতে পারে না। যশ সৌভাগ্য বৃদ্ধি হয় কিন্তু এই তৃতীয় স্থানে কেতু থাকলে। কেতু যদি চতুর্থ স্থানে থাকে তাহলে গৃহসুখের হানি ঘটায়, মাতৃসুখের হানি ঘটায়, বন্ধু সুখের হানি ঘটিয়ে থাকে। শাশুড়ি সঙ্গে সম্পর্ক ভালো থাকে না। বিদ্যায় কিন্তু অশুভ হয়, প্রথম দিকে বিদ্যায় কিন্তু অশুভ হয় এই চতুর্থ স্থানে কেতু অবস্থান করলে। মীন রাশি এবং ধনু রাশিতে কিন্তু অতটা অশুভ ফল দিয়ে থাকে না। অর্থাৎ মীন রাশি এবং ধনু রাশিতে যদি কেতু চতুর্থস্থ হয় তাহলে অতটা অশুভ ফল দিয়ে থাকে, অশুভ ফল দেয় না। কেতু যদি পঞ্চমে থাকে, পেটের রোগ অবধারিত হবে, পাকস্থলী রোগ হবে, বীর্যবান হয়েও অপরের দাসত্ব করবে। কেতু যদি পঞ্চমে থাকে, কেতু যদি পঞ্চমে থাকে সন্তান সুখের হানি ঘটিয়ে থাকে, কপট চিত্ত হয়ে থাকে, রোগ পীড়িত করে। ষষ্ঠে কেতু কিন্তু শুভ ফল দিয়ে থাকে। জাতক জাতিকার যদি ষষ্ঠে কেতু থাকে, স্বাস্থ্যবান হবে, গুণবান হবে, বিদ্বান হবে, শত্রু জয়ী হবে, স্বজন প্রিয় হবে, মোট কথা রোগ কম হবে। এই ষষ্ঠে কেতু অবস্থানকারী জাতক জাতিকাদের রোগ ভোগটা কম হবে। কিন্তু মামা বাড়ি বা মাতুল এর দিক থেকে অতটা ভালো ফল পাওয়া যাবে না, অপমান এবং অপযশ কিন্তু ওদের থেকে হবে। কেতু যদি
ষষ্ঠে থাকে আরেকটা রোগ হওয়ার সম্ভাবনা থাকে, ডাস্ট অ্যালার্জি কিন্তু হয়ে থাকে। মাঝে মাঝে পায়ের শিরা কিন্তু টেনে ধরবে। সপ্তমে সপ্তমে কেতু থাকলে কিন্তু দাম্পত্য জীবনে অশান্তি অবধারিত। অলস প্রকৃতির হয়ে থাকে, ঘুরতে পছন্দ করে, ভ্রমণ প্রিয়। পত্নী বিষয় কিন্তু ততটা সুখী হয় না, জল ভয়ের কিন্তু আশঙ্কা থাকে। ওই কেতু যদি বৃশ্চিক রাশিতে সপ্তমস্ত হয় তাহলে কিন্তু অর্থ লাভের সম্ভাবনা থাকে। কেতু অষ্টমে থাকলে কি হয়? কেতু অষ্টমে থাকলে জাতক জাতিকারা অতি লোভী হয়ে থাকে, নির্লজ্জ হয়, নীচ কার্য করে থাকে। গুহ্য রোগ, চর্মরোগ কিন্তু হয়ে থাকে অষ্টমে কেতু অবস্থান করলে। মেষ, বৃষ, মিথুন, বৃশ্চিক রাশিতে যদি অষ্টম ভাবস্থ হয় তাহলে কিন্তু অর্থ লাভ হয়ে থাকে। অষ্টমে কেতু কিন্তু এই মেষ, বৃষ, মিথুন, বৃশ্চিক রাশিতে যদি অষ্টমস্থ হয় ভালো ফল, অর্থ লাভ, ধনবান করে থাকে। চারিত্রিক দৃঢ়তা কিন্তু এদের আবার কম থাকে। এদের কিন্তু মোটর সাইকেল থেকে পড়ে যাওয়া, গাড়ির থেকে পড়ে যাওয়া, উঁচু স্থান থেকে পড়ে যাওয়া, বাথরুমে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সাবধানে কিন্তু চলাফেরা করতে হবে। অশ্ব অন্ডকোষ বৃদ্ধিজনিত রোগ হয়ে থাকে। কেতু যদি নবমে থাকে ভাগ্যহীন হয়, ভাগ্যে উত্থান পতন হবে, ভাগ্যে উত্থান পতন থাকবে। পিতৃভাবেও কিন্তু ভালো ফল দেবে না, ভাগ্য ফলে তো দেবেই না, বা কিন্তু কথার বেলায় কিন্তু পটু হবে, বাক্য পটু যাকে বলে। সাহসী হবে, সৎ কার্য করে থাকে, দান কার্য করে, কিন্তু দান কার্য করলে কি হবে সেরকম সুনাম কিন্তু এরা পায় না, সন্তানহীনও হতে পারে এরা। দশমস্ত কেতু, দশমে যদি কেতু অবস্থান করে তাহলে কি হয়? এদের চিত্ত সুখ কিন্তু থাকে না, জনপ্রিয় হয়, পিতার এবং নিজের দুঃখ ভোগ হয়ে থাকে। বৃশ্চিক, মেষ, কন্যায় দশমস্ত হলে কিন্তু শত্রু নাশ হয়ে থাকে, আধ্যাত্মিক জ্ঞান লাভ হয়। শুভযুক্ত শুভদৃষ্ট হলে কর্মভাগ্য বিষয়ে খানিকটা শুভ ফল দেবে। একাদশে কেতু কিন্তু শুভ ফল দিয়ে থাকে, এরা বিদ্বান, ধনবান, জনপ্রিয়, সমাজমান্য হয়ে থাকে, সৎকর্মশীল, সন্তান বিষয়ে অসুখী, এদের জ্যোতিষ বিষয়ে কিন্তু জ্ঞান হয়ে থাকে। গুপ্ত আয় হয়, গুপ্ত আয় থাকে, কিন্তু আয় উন্নতিতে এদের বাধাযোগ পরিলক্ষিত হয়। কিন্তু একাদশে সব গ্রহই আয়ের ক্ষেত্রে খারাপ ফল দিয়ে থাকে না, সব গ্রহই শুভ ফল দিয়ে থাকে। দ্বাদশে কেতু, জাতক জাতিকাদের দ্বাদশে যদি কেতু থাকে তাহলে কি হতে পারে? পায়ে কিন্তু সমস্যা হবে, পায়খানার দ্বারে কিন্তু সমস্যা হবে, ধর্মভাবে কিন্তু শুভ, মোক্ষ লাভ হওয়ার সম্ভাবনা থাকে। দুর্বল অশুভ হলে কিন্তু চরিত্রভ্রষ্ট হয়ে থাকে, তার সম্পদ, সঞ্চিত অর্থ বিষয়ে অর্থ বিষয়ে বলা যায় অর্থ বিনষ্ট হবে, বিবাদে জয়লাভ করতে পারে কিন্তু সুখী হয় না। এই কেতুর দ্বাদশ স্থানের অবস্থানজনিত কারণে জাতক জাতিকারা কি ফল পেয়ে থাকে সেই বিষয়ে আলোচনা করা হলো। এখন একটু জেনে রাখা ভালো যে কেতুর মিত্র গ্রহগুলো কি কি। চন্দ্র, রবি, চন্দ্র, মঙ্গল এরা মিত্র গ্রহ। শত্রু গ্রহ হচ্ছে শুক্র ও শনি, সমগ্রহ বুধ, বৃহস্পতি। কেতু যদি শুভ হয়ে থাকে, কেতু যদি শুভ হয়ে থাকে অর্থপ্রাপ্তি, ভাগ্যবৃদ্ধি, শত্রুনাশ হয়, মোক্ষ লাভ হয়। এই অশুভ কেতুর কিন্তু প্রতিকার নেওয়া অতি অবশ্যই উচিত, কারণ অশুভ কেতু বিভিন্ন সমস্যা দিয়ে থাকে। গুপ্ত শত্রুতা করে, শত্রুর ক্ষেত্রে কেতুর একটা ভূমিকা থাকে। অর্থ লাভে বাধা, অর্থ কিন্তু আটকে যেতে পারে, তাহলে বিভিন্ন রকম সমস্যা হয়, পেটের রোগ হয়, বিভিন্ন ধরনের রোগ সহজে কিন্তু ধরা পড়ে না।
তাই অশুভ কেতুর প্রতিকার বিধান অতি অবশ্যই প্রয়োজন। শুভ ধাতু হলো সীসা, ইস্পাত, অশ্বগন্ধার মূল। কেতুর দেবতা গণেশ, গণেশ পূজা করা যেতে পারে। আর পাথর হিসেবে ক্যাটসাই ব্যবহার করা যেতে পারে। কেতু কবচ খুব ভালো ফল দিয়ে থাকে। কেতু কবচ, ভালো উন্নত মানের ক্যাটসাই ভালো ফল দিয়ে থাকে অশুভ কেতুর ক্ষেত্রে। আমি সব ধরনের গ্রহেরই কবচ করে থাকি, নবগ্রহ কবচ করে থাকি, মৃত্যুঞ্জয় কবচ করে থাকি। খুব যত্ন সহকারে আমি কবচ করে থাকি। একবার শুধু আসুন, আসলে ফল পাবেন আশা করি। কিছু কেতু বিষয়ে আরো কিছু কথা বলি। পঞ্চমস্ত এবং নবমস্ত কেতু কিন্তু দ্বিতীয় পতি সপ্তম পতির সঙ্গে যদি সংযুক্ত থাকে তাহলে কিন্তু কেতুর দশায় ভালো ফল পাওয়া যাবে না। দ্বিতীয় সপ্তম পতি দেখা গেল পঞ্চম এবং নবম পতি অর্থাৎ কোন পতির সঙ্গে যদি যুক্ত হয় তাহলে কিন্তু ভালো ফল পাওয়া যাবে। ওই কোন পতির দশাগুলোতে বেশ ভালো ফল পাওয়া যাবে। এমনকি কেতুর দশাতেও ভালো ফল পাওয়া যাবে, দীর্ঘ জীবন, অর্থলাভ হওয়ার সম্ভাবনা থাকে। রাহু কেতু যদি কেন্দ্র কোণপতির সঙ্গে যুক্ত হয় ভালো ফল অতি অবশ্যই পাওয়া যাবে। কেন্দ্র এবং কোণপতির দশা যেমন শুভ হবে, কেতুর দশাও শুভ হবে। কিন্তু কেন্দ্র কোণপতির সঙ্গে যুক্ত কিন্তু ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে অবস্থান করছে, ভালো ফল পাওয়া যাবে না কেতুর মহাদশায়। এমনকি কেন্দ্র কোণপতির দশাতেও ভালো ফল পাওয়া যাবে না। রাহু কেতু যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে থাকে, সে রাহুই থাকুক আর কেতুই থাকুক, এদের মহাদশায় কিন্তু ভালো ফল কিছুতেই পাওয়া যাবে না। অথবা আরেকটা জিনিস, যদি মারবপতির সঙ্গে যুক্ত থাকে তাহলেও কিন্তু ভালো ফল দেবে না কেতু। কেতুর উচ্চক্ষেত্র হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক কেতুর স্বক্ষেত্র, কন্যা ত্রিকোণ ক্ষেত্র, কর্কট রাশি শত্রু ক্ষেত্র, মকর রাশি মিত্র ক্ষেত্র। 2000 কেতুর অবস্থান, বর্তমানে কেতুর অবস্থান 18ই মের আগ পর্যন্ত কন্যাতে, বর্তমানে উত্তর ফাল্গুনী নক্ষত্রে রয়েছে কেতু। এই কেতুর বর্তমানে কর্কট, ধনু, মেষ, বৃশ্চিক, কর্কট, ধনু, মেষ, বৃশ্চিক এদের ক্ষেত্রে ভালো ফল মিলবে। কেতু 18ই মে রাশান্তর হচ্ছে, কন্যা থেকে সিংহে অবস্থান করবে, কন্যা থেকে সিংহে যাচ্ছে। যখন সিংহে অবস্থান করবে, এই সিংহে অবস্থানের সময় মিথুন, মীন, তুলা, বৃশ্চিক এদের ভালো ফল মিলবে। এদের কিন্তু ভালো ফল মিলবে, এরা কিন্তু ভালো ফল পাবে 18ই মের পর। তাহলে কি বোঝা গেল? অশুভ কেতু কিন্তু বিষময় ফল দেবে। জাতক জাতিকাদের অবশ্যই প্রতিকার বিধান করা দরকার। ভালো করে জন্মছক, নেটাল চার্ট বিচার বিবেচনা করে প্রতিকার বিধান করা উচিত। আজ মোটামুটি এইটুকু আলোচনা করলাম কেতুর বিষয়ে। পরবর্তীতে আবার আরো দীর্ঘ সময় ধরে কেতুর বিষয়ে আলোচনা করব। যতটুকু আলোচনা করলাম আশা করি আপনাদের এটা কাজে লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন চাপবেন, অল অপশানটা সিলেক্ট করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা জানাই। নমস্কার।